মর্নিং। গুড মর্নিং। হ্যালো। আজকে 13th মার্চ। আমরা আবুধাবি থেকে কলকাতা যাওয়ার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমরা অ্যাকচুয়ালি আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিং ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। দিয়ে হঠাৎ করেই এমিরেটসের টিকিট পাই, সেটা হচ্ছে দুবাই থেকে। সো এরা হচ্ছে দুবাই এয়ারবাসে করে দুবাই নিয়ে যাবে, দুবাই এয়ারপোর্টে। ওখান থেকে আমরা ফ্লাইট ধরে মুম্বাই যাব, মুম্বাই থেকে কলকাতা যাব। তো চলো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। 9:30টায় বাস ছিল, আর আমরা 8টার মধ্যে সকাল সকাল ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম। আবুধাবির রাস্তাঘাট সত্যি সুন্দর, এত সুন্দর, ফুলে ফুলে ভরা, মানে দারুণ লাগে জার্নি করতে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, আর আমাদের এয়ারবাস এখানে দাঁড়িয়ে আছে। চলো নামবো। এমিরেটসের এয়ারবাস। আমাদের লাগেজগুলো ঢুকে গেছে এয়ারবাসে, এবার আমরা বাসে উঠবো। চলো, যাত্রা শুরু। পিটের ব্যাগগুলো এখানে রেখে দেওয়া হলো। আমি এখান থেকে স্টার্ট করছি আর কি। না না একটা ঠিক আছে। এই টাটা। দুবাই থেকে আবুধাবি আসতে সময় লেগেছিল মোট 2 ঘন্টা 15 মিনিট। আর এই যে দেখতে দেখতে আমরা দুবাইতে ঢুকেও পড়েছি। ওই দেখা যায় মেট্রো অ্যান্ড মেট্রো স্টেশন। সময় মতন আমরা পৌঁছে গেলাম দুবাই এয়ারপোর্টে। একটা ট্রলিতে আমাদের লাগেজগুলো তুলে আমরা টার্মিনাল 3 দিকে এগিয়ে চললাম, কারণ আমাদের ফ্লাইট ওখান থেকেই ছাড়ার কথা ছিল। আর এই যে আমরা এয়ারপোর্টের ভেতর ঢুকেও পড়েছি। সেলফ লাগেজ চেকিং করার পর আমরা স্মার্ট গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এই হলো দুবাই এয়ারপোর্ট। বেলা তখন 12:30। এবার লাঞ্চও করতে হবে, তাই সামনে অনেকগুলো লাউঞ্জ ছিল। তার মধ্যে মারহাবা লাউঞ্জের কথা আমরা অনেক শুনেছি, তাই আর দেরি না করে ঢুকে পড়লাম মারহাবা লাউঞ্জ। এখানেই আমরা লাঞ্চ করব। মারহাবা লাউঞ্জের ভেতরের ডেকোরেশনটা অসাধারণ ছিল। এখানে অনেক ধরনের খাবার থাকলেও আমি আমার পছন্দ মতো কিছু খাবার নিই। এই লাউঞ্জে খাবারের স্বাদ ও মান খুবই ভালো ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। লাঞ্চ সেরে আমরা আমাদের গেট নাম্বারের দিকে এগিয়ে গেলাম। আমাদের গেট নাম্বার ছিল C21। এই যুদ্ধের সময় অনেক খবরই রটেছিল যে দুবাই এয়ারপোর্ট নাকি সম্পূর্ণ বন্ধ, বা দুবাই এয়ারপোর্টে এত ভিড় হচ্ছে যে সবাই পদপিষ্ট হচ্ছে। কিন্তু সেসব কোথায়, এই তো বেশ সুন্দর দুবাই এয়ারপোর্ট। আমরা খুব সুষ্ঠুভাবেই আমাদের গেট নাম্বারের দিকে পৌঁছে গেলাম।
আমাদের বোর্ডিং পাস স্ক্যান করানো হয়ে গেছে। এবার আমরা ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। এটা আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমরা অ্যারো ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ফ্লাইটে উঠেও পড়লাম এবং সিট নাম্বার দেখে আমরা বসে পড়লাম। সিটে বসে সেলফি নেবো না তা কি হয়, তো আমরা ছোট্ট করে একটা ভিডিও করে ফেললাম। এই হলো এমিরেটসের লাঞ্চ মেনু। দেখতে দেখতে সময় মতন আমাদের ফ্লাইট টেক অফ করলো। আর উপর থেকে এত সুন্দর লাগছিল বাইরেটা, কি বলবো। সমুদ্রের পাড়ে গড়ে ওঠা এই শহর কি সুন্দর লাগছে। ডিনার টাইম। আমি আর সুদীপ্ত নিয়েছিলাম বিস্কিট, তার সাথে কোক, আর ক্যাসপিয়ান নিয়েছিল আইসড কোক। একটু পরেই ডিনার দিয়ে গেল। অ্যাজ ইউজুয়াল এমিরেটসের খাবারের স্বাদ অসাধারণ ছিল। অবশেষে আমরা মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এবার আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি। নেক্সট ফ্লাইট আমাদের ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, ব্যাগেজ ক্লেম করব। নেক্সট ফ্লাইট আমাদের সানডে মর্নিংয়ে আছে। দেখা যাক ওটা কিছু ব্যবস্থা করা যায় কি না। নেক্সট কোথায় যাচ্ছি পরে ভিডিওতে জানাচ্ছি। হ্যালো, আমরা এখন মুম্বাই এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে একটা হোটেলে চলে যাচ্ছি, বেনজি প্লেস বলে। কারণ এখানে আমরা আমাদের টিকিট যেহেতু সানডেতে আছে মর্নিংয়ে, তো আমরা অনেক রিসেডিউল করার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি রিসেডিউল হলো না। তো আলটিমেটলি আজকে রাতটা কালকে সারাদিন আমাদের হোটেলেই কাটাতে হবে। আবার কালকে রাত্রিরে এয়ারপোর্টে চলে আসব, এসে ভোরের ফ্লাইট ধরবো। তো একটা দিন আমাদের নষ্ট। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেনজির প্যালেসে। এই আমাদের রুম। আজকে রাতটা এখানেই কাটাতে হবে, সারাদিন এখানেই কাটাতে হবে। এখানটা মনে হয় বাথরুম। হ্যাঁ, কালকে সারাদিন কাটিয়ে পরশু ভোরের ফ্লাইটে আমরা কলকাতা যাব। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজ 14 মার্চ, ঘড়িতে এখন 6:45 বাজে। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো কালকে সারা রাত, আজ সারাদিন হোটেলে কাটিয়ে আজকে যাচ্ছি এয়ারপোর্টে। এবারে আজকের রাতটা পুরো সারা রাত কাটবে এয়ারপোর্টে। তো আমাদের ভোরবেলায় ফ্লাইট আছে 5:55, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তো এই হচ্ছে আমাদের জার্নির পুরো সফর। তো চলো আগে আগে দেখো তাই কি। মুম্বাইয়ের সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল এই আধ ঘন্টার মতো। তো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছেও গেলাম। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পর আমরা 8টা নাগাদ ভেতরে ঢুকে পড়লাম। খেয়াল রাখবেন, ফ্লাইটে জার্নি করার সময় এই সমস্ত জিনিস কিন্তু একেবারেই অ্যালাউ করে না। তাই আপনারাও লাগেজ গোছানোর সময় এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন। মুম্বাই এয়ারপোর্টের অনেকগুলো জায়গাতেই এরকম সুন্দর সুন্দর সেলফি জোন ছিল, তাই আমরা টাইম পাস করার জন্য কিছু সেলফি নিজেদের নিয়ে ফেললাম। রাতের অর্ধেকটা আমাদের এইসব করতে করতেই কেটে গেল।
ভেতরটা এত সুন্দর ছিল, কোথা থেকে যে সময় কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে 45E, তাই আমরা 45A এর দিকে এগিয়ে চললাম। এই দিনের ডিনারটা আমরা আদানি লাউঞ্জে সেরে ফেললাম। আদানি লাউঞ্জের ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এই যে দেখো, এগুলো সব সিটিং এরিয়া, আর ভেতর দিকটা আছে ডিনার এরিয়া। তো আমরা আর দেরি না করে ঝটপট ডিনারটা সেরে ফেললাম। এখানকার বাফে থেকে আমি আমার পছন্দ মতন কিছু খাবার নিয়ে ডিনারটা সেরে নিলাম। সময় মতো মুম্বাই থেকে আমাদের ফ্লাইট টেক অফ করলো কলকাতার উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমি ব্রেকফাস্টের সাথে নিয়েছিলাম ব্ল্যাক কফি। সময়ের আধ ঘন্টা আগেই আমাদের ফ্লাইট কলকাতায় ল্যান্ড করে গেল। এই আমরা ল্যান্ড করছি। আমাদের লাগেজ 6 নাম্বার বেল্টে পাঠানো হয়েছে, আর আমরা এখন ওয়েট করছি। বেল্ট নাম্বার 6-এ আমাদের লাগেজ চলে এলো, দ্রুত কালেক্ট করছে। আর আমরা 9:10-এ ল্যান্ড করলাম। পুরো 48 ঘন্টা জার্নি করে এই যুদ্ধ আবহে আমরা বাড়ি ফিরছি আলটিমেটলি। এমনিতে কোনো অসুবিধা হয়নি, আমাদের দুটো ফ্লাইটের টাইমের যা ফারাক ছিল একটা দিন, এই হচ্ছে ব্যাপার। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।